আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ফাইব্রয়েড ইউটেরাস বা জরায়ু টিউমারের কারণে কি কারণ থাকলে ইনফার্টিলিটি ডেভেলপ করে। জরায়ু টিউমার খুবই কমন একটা টিউমার। অনেক সময় দেখা যায় যে জরায়ু টিউমারের কারণে বাচ্চা কনসিভ হয় না। কোন কোন ক্ষেত্রে বাচ্চা কনসিভ হয় না বা অসুবিধা হয় সেটাই বলছি, বা কি কারণেই হচ্ছে কনসিভটা হয় না। যদি টিউমারটা এন্ডোমেট্রিয়াল ক্যাভিটির ভিতরে থাকে এবং তখন এন্ডোমেট্রিয়াল ক্যাভিটির যে লাইনিং, সেই লাইনিংটা ঠিকমতো ডেভেলপ হয় না, তখন দেখা যায় যে বাচ্চাটা এসে ওখানে বসতে পারে না। তাছাড়া জরায়ুর যে একটা ক্যাভিটিটাকে চেঞ্জ করে দেয়, যেমন ক্যাভিটির যে লাইনিং সেটা নর্মাল থাকার কথা টি শেপের, সেটা চেঞ্জ হয়ে একটা ইলংগেশন ফর্ম হয়ে যায়। এবং এছাড়া দেখা যায় যে ভেনাস যে বা রক্ত চলাচলের নালীর যে প্রবলেম, নর্মাল একটা রিদম বা একটা নর্মাল যে টেক্সচার থাকে, সেটা দেখা যায় যে চেঞ্জ হয়ে যায়। এজন্য ওখানে হচ্ছে কনসিভ হতে বা ইমপ্লান্টেশন হতে সমস্যা হয়। এছাড়া যদি দেখা যায় যে সাথে ওভারিয়ান কনজেশন থাকে এবং এখানে ঠিকমতো হচ্ছে স্পার্মটা হচ্ছে যে ট্রাভার্স বা সে স্পার্ম ঠিকমতো যেতে পারে না এবং ওভুলেশন হতে পারে না। এছাড়াও দেখা যায় অনেক সময় অ্যানোভুলেশন হয়, এবং এছাড়া এটার সাথে দেখা যায় যে অনেক সময় এন্ডোমেট্রিওসিস থাকে, সেক্ষেত্রেও দেখা যায় যে কনসিভ হতে প্রবলেম হয়। এই গেল হচ্ছে ইনফার্টিলিটির কারণ, যে কি কারণে হচ্ছে জরায়ু টিউমার থাকলে ইনফার্টিলিটি ডেভেলপ করে। কিন্তু সবসময় এটা কিন্তু প্রযোজ্য নয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ইনফার্টিলিটি হয় না, বাচ্চা কনসিভ করে যায়। সেজন্য টিউমার থাকলে আমরা আতঙ্কিত হব না, আমরা অবশ্যই গাইনোকোলজিস্টের কাছে যাব। টিউমারের সাইজটা কেমন, সেটা হচ্ছে কোনো ডিস্টরশন করছে কিনা বা মেনোরেজিয়া আছে কিনা বা ডিসপ্যারোনিয়া বা সহবাসে অসুবিধা হয় কিনা, এসব দেখে তারপরে আমরা ডক্টররাই সাজেস্ট করব আপনি বাচ্চা নিতে পারবেন কিনা। ধন্যবাদ।